জোট ভেঙে গেলে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো, নেতারা না সাধারণ ভোটাররা? আর সেই ভয় থেকেই কি শেষ পর্যন্ত টিকে গেল জামাত চরমোনাই জোট? আজকের এই ভিডিওতে আমরা জানব শেষ মুহূর্তে কি ঘটল, কেন অবস্থান নরম হল, আর এই জোট টিকে থাকার অর্থ কি আগামী নির্বাচনের জন্য। জামাত চরমোনাই জোট টিকে থাকা অনেকের কাছে এখন একটি বড় রাজনৈতিক বাস্তবতা। কারণ শুরু থেকেই বলা হচ্ছিল, এই জোট যদি ভেঙে যায় তাহলে জনগণ কাউকেই ছাড় দেবে না, দুই পক্ষই সমালোচনার মুখে পড়বে, আর সবচেয়ে বড় ক্ষতি হবে ভোটের অঙ্কে। বাস্তবতা হল, চরমোনাই এককভাবে খুব বেশি আসনে জয়ের সক্ষমতা রাখে না, তবে চরমোনাইয়ের ভোট প্রায় সব জায়গাতেই আছে, কম বেশি হলেও আছে। আর সেই ভোটগুলোই জামাতের জন্য অনেক আসনে সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। এই জায়গাটাই শেষ পর্যন্ত দুই পক্ষকে বাস্তবতায় ফিরিয়ে আনে। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠেছিল। আসন বণ্টন নিয়ে মতানৈক্য, সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা, দুই পক্ষের সমর্থকদের পাল্টাপাল্টি বক্তব্য, সব মিলিয়ে মনে হচ্ছিল জোট হয়তো আর টিকবে না। কিন্তু সর্বশেষ বৈঠকগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। বিভিন্ন সূত্র অনুযায়ী চরমোনাইকে নতুন করে প্রস্তাব দেওয়া হয়েছে। আসন সংখ্যা কম বেশি হতে পারে, কিন্তু জোট ভাঙা যাবে না, এই জায়গায় দুই পক্ষই একমত হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সোশ্যাল মিডিয়ার উত্তেজনাও অনেকটা প্রশমিত হয়েছে। দুই দলের পক্ষ থেকেই এখন একসাথে ছবি শেয়ার হচ্ছে, বৈঠকের আপডেট আসছে, এমনকি আমির জামাত ও চরমোনাই নেতৃবৃন্দ একসাথে বসে আছেন এমন ছবিও সামনে এসেছে। এগুলো ছোট ঘটনা মনে হলেও রাজনীতিতে এগুলোর বার্তা অনেক বড়। কারণ নেতারাও বুঝেছেন, এই মুহূর্তে জোট ভেঙে গেলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। যাদের কারণে জোট ভাঙবে, ভোটাররা তাদের দায়ী করবে। আরেকটা বাস্তবতা পরিষ্কার, সাধারণ ভোটাররা এখন আর আবেগে ভোট দেয় না। নেতা হলেই সব মাফ, এই মানসিকতা বদলে গেছে। ভোটাররা বলে, আমি ভোট না দিলে আপনি কিছু করতে পারবেন না, আর আমি ভোটার হলে আপনার আমাকে সম্মান করতেই হবে। এই পরিবর্তিত মানসিকতাই রাজনীতিকে নতুন জায়গায় নিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বলা যায়, জোট টিকে ছোঁয়া শুধু রাজনৈতিক সমঝোতা নয়, এটা সময়ের দাবি। প্রধান দুই পক্ষই শেষ পর্যন্ত সমঝোতার ইঙ্গিত দিচ্ছে, কারণ আসন নিয়ে টানাপড়ন চলতে থাকলে পুরো আন্দোলনই ক্ষতিগ্রস্ত হবে। সবশেষে এটাও বলতে হয়, সমালোচনা যারা করেছে তারা সবাই শত্রু নয়। অনেক সময় সমালোচনাই বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখায়। নেতাদের উচিত সেই সমালোচনা থেকে শিক্ষা নেওয়া। জোট টিকে থাকাটা কোনো দলের একার কৃতিত্ব নয়, এটা বাস্তবতা, চাপ, ভোটের অঙ্ক আর জনগণের মনোভাব সব মিলিয়ে তৈরি হওয়া একটি সিদ্ধান্ত। এই জোট কতদিন টিকবে, কতটা কার্যকর হবে, সেটা নির্ভর করবে মাঠের রাজনীতির ওপর। কিন্তু আপাতত একটি বিষয় পরিষ্কার, জোট ভাঙার সিদ্ধান্ত কেউ নিতে সাহস পায়নি। আপনার মতে এই জোট কি সত্যিই দীর্ঘমেয়াদে টিকবে, নাকি এটা শুধু সময় কেনার কৌশল? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।